বেসনের ফেস প্যাক যদি আমার মতো এই প্রসেসে বানিয়ে একবার যদি ব্যবহার করেন, ইনস্ট্যান্ট আপনাদের স্কিন হবে নরম, সফট, উজ্জ্বল, চোখের তলায় কালি পড়ে গেছে, আপনাদের এত সুন্দর ফর্সা গ্লোয়িং ত্বক আসবে, আপনারা বিশ্বাসই করতে পারবেন না যে একদিনে বাড়িতে বেসনের ফেস প্যাক দিয়ে পার্লারের মতো ফর্সা হওয়া যায়। কিচেন উইথ ভিলেজপুরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। প্রচণ্ড পরিমাণে ঠান্ডা পড়ে গেছে, একটাই সমস্যা, সেটা হচ্ছে আমাদের স্কিনে। আমরা রোদ্দুরের মধ্যে বসে থাকছি, ভালোই লাগছে যেহেতু প্রচণ্ড ঠান্ডা। তো রোদ্দুর যখন আর কি পড়ে যাচ্ছে বা যখন রোদ্দুর থেকে বাড়ির ভিতর ঢুকছি, একটাই সমস্যা, মুখের মধ্যে প্রচুর পরিমাণে ট্যান পড়ে যাচ্ছে, কালো দাগগুলো একদম পুরো স্পষ্ট বোঝা যাচ্ছে এবং একটা যেন তেল চিটে ময়লা বয়সের ছাপ বোঝা যাচ্ছে। ভীষণভাবে কিন্তু আমরা চিন্তায় পড়ে যাচ্ছি। আপনারা চিন্তা করার কোনো কারণ নেই, বাড়িতে থাকা বেসনের একটি ফেস প্যাক বানিয়ে দেখাবো। যদি আপনারা একবার ব্যবহার করেন, আপনাদের স্কিন এত সুন্দর গ্লোয়িং দেবে, নরম, সফট, ফর্সা, উজ্জ্বল, আপনারা নিজের ত্বক আপনারা চিনতেই পারবেন না, এত সুন্দর হবে। চলুন এবার তৈরি করে নিই। উপকরণটা নেব সেটা হলো ভেজলিং ঠিক আমি এরকমই পরিমাণে নিয়েছি। এবার আমি বলে রাখি ভেজলিং আমাদের ত্বকের জন্য কি কি উপকার করে, ছোট্ট করে একটা দুটো উপকারিতা বলবো। ত্বককে একদম পুরো শুষ্কতা থেকে দূর করে ভেজলিং, ত্বকের উপর একটা পাতলা আস্তরণ তৈরি করে, ফলে ত্বক একদম পুরো শুকোতে দেয় না, ময়শ্চারাইজার ধরে রাখে। ফেস প্যাকের পর ত্বকটাকে একদম পুরো টান হতে দেয় না, নরম মসৃণ ত্বককে করতে সাহায্য করে আমাদের এই ভেজলিং। দিয়ে দেব হাফ চামচ খাঁটি নারকেল তেল। এখন এত পরিমাণে ঠান্ডা পড়ে গেছে, নারকেল তেলটা আর কি জমে গেছে, আর এটা কিন্তু আমার নিজে হাতে আর কি নারকেল তেল বানানো। যেসব বন্ধুরা দেখেননি অবশ্যই গিয়ে দেখে নেবেন। এখানে আমি হাফ চামচ খাঁটি নারকেল তেল ব্যবহার করলাম। এবারে যেটা করব, এইভাবে দুটো উপকরণ ভালো করে মিশিয়ে নেব। নারকেল তেলের মধ্যে কি কি গুণাগুণ থাকে, ত্বক গভীর থেকে ময়শ্চারাইজার দেয়, শুষ্ক ত্বক খুব সুন্দরভাবে নরম সফট রাখতে সাহায্য করে এবং জ্বালা পোড়া একদম কমিয়ে দেয় আমাদের এই নারকেল তেল। ও 1 চামচ বেসন কিন্তু আমাদের রান্নাঘরে কম বেশি সবারই থাকে। তো এবার আমি এই বেসনটা, এই দুটো উপকরণ যে দিয়েছি, ভালো করে এইভাবে দিয়ে মিশিয়ে নেব। বেসন আমাদের কি কি উপকার করে, মুখের ময়লা বা তেল পরিষ্কার করে, ট্যান বা কালচে দাগ একদম পুরো কমিয়ে দেয়, ত্বক টান করে এবং প্রাকৃতিক একটা ন্যাচারাল গ্লো আনতে সাহায্য করে আমাদের কিন্তু এই বেসন। একটু গোলাপ জল কিন্তু ত্বক আমাদের ঠান্ডা রাখে, মুখে ফ্রেশ ভাব আনতে সাহায্য করে, ত্বকের জ্বালা কমায়, আর ত্বকে একদম সুন্দর ন্যাচারাল একটা গোলাপি রং আনতে সাহায্য করে, খুব সুন্দর একটা রং আনতে কিন্তু সাহায্য করে আমাদের এই গোলাপ জল। ঠিক আমি এখানে হাফ চামচ ব্যবহার করলাম। এবার ভালো করে এইভাবে ফেটে নেব। আরে দিয়ে দেবো কস্তুরি হলুদ গুঁড়ো। যদি কস্তুরি হলুদ গুঁড়ো না থাকে, রান্নার যে হলুদ গুঁড়ো সেটাও ব্যবহার করতে পারেন। এবার আমি বলে রাখি যে হলুদ গুঁড়ো আমাদের স্কিনকে কতটা আর কি উপকার করে। দেখুন, মুখের কালো বা ছোপ দাগ একদম পুরো রিমুভ করে, হলুদ ত্বকের কালচে ভাব কমাতে সাহায্য করে, ব্রণ ও ফুসকুড়ি কমিয়ে দেয়, ত্বক উজ্জ্বল করে এবং ত্বকে জ্বালা বা লালচে ভাব থাকলে খুব সুন্দরভাবে আরাম দেয় আমাদের এই কস্তুরি হলুদ গুঁড়ো। এবারে নিয়েছি কাঁচা দুধ কিন্তু আপনারা, এখানে আমি একটা কথা বলে রাখি, এই দুধটাকে না একটু ঠান্ডা করে দেবেন, তাতে কি হবে, আমাদের কার্যকারিতা একটু বেশি হবে। ঠিক আমি এখানে ঠান্ডা দুধ 1 চামচ দিয়ে দেব, ঠিক 1 চামচ এইভাবে দিয়ে দেব। এবারে এই যে আমাদের কাঁচা দুধ কি কি উপকার করে, ত্বক একদম নরম ও উজ্জ্বল করে, মুখের শুষ্কতা দূর করে, দাগ ছোপ একদম হালকা করে, আর ত্বকে আর্দ্রতা ধরে রাখে আমাদের এই কাঁচা দুধ। এবার ভালো করে এইভাবে মিশিয়ে নেব। দেবো ভিটামিন ই ক্যাপসুল, আমি ঠিক এখানে একটা দিয়ে দেব। ভিটামিন ই ক্যাপসুল আমাদের ত্বকে শুষ্কতা কমায় এবং বলিরেখা কমাতে সাহায্য করে, ত্বকের মসৃণ কমিয়ে দেয় এবং ত্বকের যে ক্ষত জায়গাটা আর কি সারাতে সাহায্য করে আমাদের এই ভিটামিন ই ক্যাপসুল। ঠিক আমি একটা এইভাবে দিয়ে দিলাম। একটাই উপকরণ দিয়ে দেব, সেটা হলো গ্লিসারিন ঠিক আমি এখানে হাফ চামচ ব্যবহার করলাম। গ্লিসারিন আমাদের ত্বকটাকে এতটাই পরিষ্কার, নরম, সফট করতে সাহায্য করে, কি বলবো বন্ধুরা। গ্লিসারিন কিন্তু আমরা সারা বছর ব্যবহার করতে পারি, খুব সুন্দরভাবে স্কিনকে একদম গভীরভাবে একটা স্তর তৈরি করে, যাতে আমাদের ধুলোবালি একদম পুরো পড়তে দেয় না, খুব সুন্দরভাবে আমাদের ত্বকটাকে আর কি প্রোটেক্ট করতে সাহায্য করে। তো এইভাবে আমি এই রেমেডিটা ভালো করে ফেটে নেব। দিদি বলো, একদম পুরো রেডি হয়ে গেছে, একদম রেডি করে ফেলেছে।
কাঁচা দুধ আছে, তার মধ্যে আমি 5 থেকে 6 ফোঁটা গোলাপ জল দিয়ে দেব। ব্যাস, এবার ভালো করে এইভাবে ফেটে নেব। এবারে যেটা করতে হবে, ওই যে ফেস প্যাকটা আর কি আপনারা মুখের মধ্যে ব্যবহার করবেন তার আগের একটা স্টেপ করে নিতে হবে, কারণ মুখের মধ্যে যে ময়লা তেল ছিটে থাকবে আপনারা তুলো বা হাত দিয়ে দিদি নিয়ে নাও। তুলো তো আজ রান্নাঘরে আনা হলো না, তুলো আনা হয়নি, যখন হাত এইভাবে জাস্ট আর কি মুখটাকে একটু পরিষ্কার করে নেবেন। সুন্দরভাবে মুখটাকে একদম পুরো পরিষ্কার করে নিয়েছি। এবারে জাস্ট এই যে রেমেডিটা বানিয়েছি এইভাবে দিয়ে দেব। দিদি নিয়ে নাও। প্রত্যেকটা জায়গা ভালো করে এইভাবে আলতো হাতে ম্যাসেজ করে করে দিয়ে দেবেন। আমাদের দেখবেন কোন কোন জায়গায় আর কি কালো কালো স্ট্যান্ড পরে, দেখবেন ঠিক একদম চোখের কলায় দেখবেন, চোখের তলায় দেখবেন একদম কালো কালো ট্যান পরে, আপনারা ঠিক এইভাবে দিয়ে দেবেন। বা নাকের এই সাইজ এই জায়গাগুলো একদম পুরো তেল চিটে মনে হয়, ময়লা থাকে, বা দেখবেন কালো কালো ফুসকুড়ি ফুসকুড়ি কেমন মতো হয়, ঠিক এইভাবে দিয়ে দেবেন। সেম একইভাবে প্রত্যেকটা জায়গায় দিয়ে দেবেন। 4 মিনিটের মতো এইভাবে রেখে দেব, তাতে কি হবে খুব সুন্দরভাবে কিন্তু শুকিয়ে যাবে। সে একটু গোলাপ জল নিয়ে নেব, তো কি করব অবশ্যই আপনারা দেখা পাবেন। এবারে যেটা করতে হবে, দুটো হাতের মধ্যে জাস্ট এইভাবে করে নেব। যে রেমেডিটা আমি 3 মিনিট মুখের মধ্যে রেখেছিলাম, এই গোলাপ জল দিয়ে এবার হালকা হাতে ম্যাসেজ করে নেব। বাহ, কত সুন্দর সেন দেখেছো। 3 মিনিটের মতো রাখবেন, আর বেশি রাখতে হবে না। এবারে জাস্ট এইভাবে একটু ম্যাসেজ করে নেবেন। একটা সুতির কাপড় ভিজিয়ে নিয়েছি, জাস্ট এইভাবে ভালো করে পরিষ্কার করে নেব। আর আমার দেখবেন ত্বকটা কত সুন্দর নরম সফট এবং গ্লো গ্লো আনছে, এই করছে দেখুন দিদি, চকচক করছে গো, কত সুন্দর চকচক করছে দেখো। হ্যাঁ, খুব সুন্দর চকচক করছে। দেখুন, আমার গায়ে দাও, আমি মুছে দিই। হ্যাঁ, তুমিও পরিষ্কার করে নাও। এই তো পরিষ্কার হয়ে যাচ্ছে দিদি, তোমার এই ত্বকটা খুব সুন্দর উজ্জ্বল লাগছে, হ্যাঁ, নরম নরম লাগছে। হ্যাঁ হ্যাঁ। শীতকালের সময় আর অন্য কোনো ক্রিম কিন্তু আমাদের ব্যবহার করতে হবে না। যদি আপনারা এই বেসনের ফেস প্যাকটি বানিয়ে ব্যবহার করেন, একদিন ছাড়া একদিন খুব সুন্দরভাবে কিন্তু রেজাল্ট পাবেন। আমি নিজে বানিয়ে ব্যবহার করেছি, এত সুন্দর নরম সফট এবং গ্লো করছে, আপনারা তো বুঝতেই পাচ্ছেন কত সুন্দর একটা ন্যাচারাল গ্লো করছে। দিদি এবার তুমি দেখো, বাবা পাটিতে একদম পুরো নরম হয়ে গেছে। হ্যাঁ, আর কত সুন্দর ফ্রেশ লাগছে, ফেসটা একদম চেনাই যাবে না, চেনাই যাবে না। তাহলে আপনারা এই শীতকালের সময় চিন্তা করবেন না, কালো দাগ রিমুভ করতে পারবেন। মুখের মধ্যে রোদ্দুরে পড়া কালো বা লালচে দাগ বা ট্যান বা হয়তো বয়সের ছাপ পড়ে গেছে, সব কিছুই আপনারাই রিমুভ করতে পারবেন। বা ত্বকটা দেখবেন একটু কুঁচকে কুঁচকে গেছে, সেটাও রিমুভ করতে পারবেন। আপনারা কিন্তু বাড়িতে বানিয়ে ব্যবহার করতে হবে। বেশি দূর আর বাড়াবো না। ইউটিউব থেকে দেখে থাকলে বেশি বেশি করে লাইক শেয়ার করবেন, আর মালবিকা রান্নাঘর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করে সাথে থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আরও নতুন একটি পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণে আপনারা আপনাদের খেয়াল রাখবেন। ধন্যবাদ জানাই।